আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিগত কিছুদিন আগে মুফতি ইমরান বিন বাশির নাস্তিক, তাকে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওতে সেই একই ব্যক্তি নাস্তিক ইমরান বিন বাশির, তাকে নিয়ে কথা বলবো। তার একটি ভিডিওতে সে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বলে যেতেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল হতেন, কোরআনের আয়াত যে নাজিল হতেন, সেই কোরআনের আয়াতগুলো নাকি তিনি বলে যেতেন। ইমরান বিন বাশির যে প্রতারণা করেছে আপনাদের সাথে, সেটি দেখার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা তার ভিডিওটি ওপেন করব। আমি ইউটিউবে তার ভিডিওটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যেন আমাদের জন্য সহজ হয়। ইমরান বিন বাশির যে প্রতারণা করেছে আপনাদের সাথে, সেটি বুঝবার জন্য আমি স্ক্রিনে একটি ভিডিও শেয়ার করতেছি। আপনারা একটু লক্ষ্য করে ভিডিওটি দেখুন। আরবিতে একটি কথা আছে, আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম, আর তিনি পৃথিবীতে সর্বপ্রথম ভুলটি করেছেন। ভুল আর পাপ একই জিনিস না, ভিন্ন জিনিস। মানুষ ভুলে যেতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুলে যেতেন। এমনকি তার উপর নাযিলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব, ফালা তানসা, যাতে করে তুমি না ভুলে না যাও। আমি তোমাকে পাঠ করিয়ে দেব, এরপর তুমি আর কখনো এটি ভুলবে না। আল্লাহ পাক রসুলকে মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন। সে আমাকে অমুক অমুক সূরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি ভুলে গিয়েছিলাম। অমুক অমুক সূরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। কোনটা কোন সূরার আয়াত, কোনটা কি আয়াত, আল্লাহ রাসূল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। যখন সাহাবী তার সামনে পাঠ করলেন, তখন তার মনে পড়ল, ও হা, আচ্ছা, এটা তো কোরআনের ওই আয়াত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দেব, আল্লাহ পড়িয়ে দিতেন জিবরাইলের মাধ্যমে। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত। ইমরান বিন বাশির সে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনের আয়াত নাজিল হতো, সেগুলো তিনি ভুলে যেতেন। ইমরান বিন বাশির প্রমাণ হিসেবে উল্লেখ করেছে যে সূরা আলার 6 নম্বর আয়াত। এবার আমি আপনাদেরকে সূরা আলার 7 নম্বর আয়াত একটু দেখাতে চাই। 7 নম্বর আয়াতে কি বলা আছে? ইমরান বিন বাশির 6 নম্বর আয়াত আপনাদের সামনে উল্লেখ করেছি। 6 নম্বর আয়াতে কী বলা হয়েছে সেটা বলেছি। 7 নম্বর আয়াতে কী বলা হয়েছে সেটা বলে নাই। সে কি 7 নম্বর আয়াত এটি দেখে নাই? সে অবশ্যই দেখেছে। সে যদি 7 নম্বর আয়াত এটি আপনাদের সাথে শেয়ার করতো, তাহলে সে তো তার ওই ভিডিওটাই বানাতে পারতো না, সে আপনাদের সাথে প্রতারণা করতে পারতো না। এই জন্য সে কী করছে, সূরা আলার 6 নম্বর আয়াত আপনাদের সাথে শেয়ার করেছে এবং 7 নম্বর আয়াত হাইড করে রেখেছি। আমি আপনাদেরকে আরও একটি আয়াত দেখাতে চাই। ইমরান বিন বাশির সে কি 1 নম্বর পারার 2 নম্বর সূরার 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত দেখেনি? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সে কি এই আয়াত দেখেনি? সো সে যদি আপনাদের সাথে এই আয়াতগুলো শেয়ার করতো, তাহলে সে প্রতারণাটাই করতে পারতো না, এমনকি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে পারতো না। তারা হচ্ছে কি এভাবেই মূলত প্রতারণা করে, আপনাদেরকে ধোঁকা দেয়, কোনটা সঠিক কোনটা ভুল। সো এজন্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখে ইসলামকে শিখতে পারবেন না। পুরোপুরিভাবে ইসলাম শিখতে হলে, ইসলামের সত্যতা জানতে হলে আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, সামনাসামনি বসতে হবে, তখন আপনারা সত্যটা পেয়ে যাবেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া থেকে
দিনকে শিখতে চান, কোনোভাবে পসিবল না। এখানে যত পরিমাণ ভুল তত্ত্ব দেয়া আছে তার অর্ধেক সত্যতা নাই। যেমন এই যে ইমরান বিন বশির, সে মুফতি হয়ে আপনাদেরকে ভুল তথ্য কেন দিচ্ছে? সো এই জন্য খুব বেশি সতর্ক থাকতে হবে। বাংলাদেশে প্রতিনিয়তই নাস্তিকরা বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে। আমার আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল ইমরান বিন বশিরের পক্ষ নিয়ে। সেই ভাইকে আমি বলতে চাই যে আমার ওই ভিডিওতে তিনি বলেছিল যে ইমরান বিন বশির সে তো প্রমাণ উল্লেখ করে, সে তো প্রমাণ দেখায়। ওই ভাইকে আমি বলতে চাই তারা কীরকম প্রমাণ দেখায় আপনাদেরকে এখন তো বুঝতে পারলেন। তারা কোরআনের কিছু আয়াত হাইড করে রাখে আর কিছু আয়াত আপনাদের সাথে শেয়ার করে, যার কারণে আপনারা বিভ্রান্ত হয়ে যান কোনটা সঠিক কোনটা ভুল। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নাস্তিকরা কী নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম যারা নাস্তিক রয়েছে তাদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।